তাহলে তাদের কর্মের পরিবেশটা সহজ হয়। জনসমর্থন নিয়ে সরকার গঠনের লক্ষ্যে উন্নয়নের ফিরিস্তি মেলে ধরে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫ ঘন্টার বেশি কাজ করলে নারীরা পাবেন ওভারটাইম। শ্রমশক্তি জরিপের তথ্যে দেখা যাচ্ছে দলটির এমন প্রতিশ্রুতিতে দেশে বর্তমানে প্রায় ৭ কোটি চাকুরিজীবীর মধ্যে অতিরিক্ত বিশেষ এই আর্থিক সুবিধা পাবেন প্রায় ২.৫ কোটি মানুষ। জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কর্মজীবী নারীদের। সময়টা কমে আসে, তো আমরা বাচ্চাটাকে প্রপার টাইম দিতে পারছি, ফ্যামিলিতে টাইম দিতে পারছি, আমাদের জন্য প্লাস পয়েন্ট। আবার নেতিবাচক দিকটা হচ্ছে ওই দিক দিয়ে টাইম কমে গেলে আমরা যে আমাদের ধরেন যে সময়ের সাথে যে খাপিয়ে নেওয়ার যে বিষয়টা, ওইটা কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। নারীরা ঘরে বসে থাকলে তারা একটা আলাদা ভাতা পাবে, আমাদের দরকার নেই। আমরা আসলে ওই ভাতাটাই যদি নিব বা এই সুবিধাটাই যদি নিব, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করছি কেন, এত স্ট্রাগল করছি কেন লাইফে। তবে কর্মঘণ্টার এমন হিসাব দেশের সবচেয়ে বড় আনুষ্ঠানিক কর্মখাত তৈরি পোশাক শিল্পকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। আমার যদি একটা মেয়ে 5 ঘন্টা পরে চলে যায়, তার বেতন দিয়ে আমি কী করবো? সে যদি তার কাজটা না করে, তাহলে তার পরের সেকশনে মানে পরের মেশিনে যে ছেলেটা আছে সে তো বসে থাকবে, তার বেতন তো ওনারা দিবে বলেন নাই। আমার সুপারভাইজার তো 8 ঘন্টা কাজ করবে, তার বেতন তো দিবেন বলেন নাই। আমার যে আয়রন ম্যান 8 ঘন্টা কাজ করবে, তার বেতন ওনারা দিবেন বলেন নাই। ওনার শুধু মহিলার বেতনটা দিবেন বলছেন। তার মানে কি, মহিলাটা 5 ঘন্টা পরে চলে যাওয়া মানে আমার টোটাল ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়া, বাকিদেরকে 8 ঘন্টার বেতন দেওয়া। তার মানে ইনডাইরেক্টলি বলো তুমি মেয়েদেরকে চাকরিতে নিও না। দীর্ঘমেয়াদী করনীতির অভাব আর নিরবচ্ছিন্ন জ্বালানি সংকটে যখন উৎপাদন সক্ষমতার বড় একটি অংশ কাজে লাগাতে পারছে না শিল্প খাত, এমন বাস্তবতার মধ্যেই মাত্র 14 বছরে ৪৬,২০০ কোটি ডলারের অর্থনীতিকে ২ লাখ কোটি ডলারে পরিণত করার যে ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, তা বাস্তবায়নের পথনকশাও চান ব্যবসায়ীরা। ২০৪০ সালের মধ্যে আমরা $2 ট্রিলিয়ন ইকোনমিতে যাব, এগুলো ওভার অ্যাম্বিশিয়াস কথাবার্তা। আমরা এখন বিলিয়নে খেলতে পারছি না, আবার ট্রিলিয়নে যাব। এই ধরনের কথা বলে বিব্রত করার কোনো মানে আমি দেখি না। আর যদি বলে থাকে, যদি পারফর্ম না করে, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ সময়ে $২,৮২০ মাথাপিছু আয় ঠেকবে $১০,০০০। এর জন্য কর জিডিপি অনুপাত 14% নিতে চায় দলটি, আর জিডিপির 40% ব্যয় করতে চায় সরকারি খাতে। তবে সাধারণ মানুষকে দেখানো এই স্বপ্ন বাস্তবায়নে বাস্তবসম্মত রূপরেখা তৈরিকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। অনেক নারীরা আসবে যে ভাই আমি 5 ঘন্টা হলে আমি কাজ করতে পারি, আমাকে ছেলে মেয়ে দেখতে হবে, বাসায় রান্না করতে হবে, এসব আছে। সো ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যদিও টাকা পয়সার একটা হিসাবে ওনারা মনে করতে পারেন যে, কিন্তু আমার মনে হয় সেখানে লেবার ফোর্স পার্টিসিপেশন যদি ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন যদি বেড়ে যায়, দেশের জন্যে কিন্তু দেশের উৎপাদনশীলতাটা বেড়ে যাবে। কিন্তু এটা রিসোর্সটা আসবে কোথায়? আপনার রাজস্বটা আছে, আপনাকে রাজস্ব বাড়াতে হবে। সো এই রাজস্ব যে বাড়াবার যে কতগুলো উদ্যোগ, মানে মৌলিক কতগুলি সংস্কার সেখানে লাগবে। আমি যদি $1 ট্রিলিয়ন অর্থনীতি যদি করতে চাই, তাহলে আমার কোন ধরনের বিনিয়োগ লাগবে? আমার তো তখন ব্যক্তিগতের বিনিয়োগ প্রায় 40% জিডিপির আমার করতে হবে। আমার দক্ষতা আমার বাড়াতে হবে। আমি আগে 4 ইউনিট দিয়ে 1% গ্রোথ যদি হয়, আমাকে ওইটা 3 ইউনিট দিয়ে 1% গ্রোথ আমার করতে হবে। বর্তমান যে সামষ্টিক অর্থনৈতিক যে স্থিতিশীলতাকে পুনরুদ্ধার, সেইটা করে আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, এটাকে আমাদের আরও দ্রুততর করতে হবে। সামাজিক অভিগম্যতা এবং বন্টনের ন্যায্যতা, এটা নিশ্চিত করতে হবে, যাতে একটা অন্তর্ভুক্তিমূলক একটা আমরা অর্থনীতি এবং একটা সমাজ পাই। দেশকে এগিয়ে নিতে ক্ষমতায় আসা আর বিরোধী দলে থাকা রাজনৈতিক দলগুলোকে সমন্বিত কৌশলে দুর্নীতি নির্মূল আর বিশ্ববাজারে দ্বিপাক্ষিক বাণিজ্যে এগিয়ে নেওয়ার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।